নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের দেখাবো ওলের ডাঁটার তেল ঝাল। এর জন্য লাগছে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, সাদা কালো সর্ষে, 10-12টার মতো রসুনের কোয়া, আর এখানে কাঁচা পাকা লঙ্কা এইভাবে লম্বা করে কেটে নেওয়া হয়েছে। আর যে মেন উপকরণ সেটা হচ্ছে ওলের ডাঁটা। ওলের ডাঁটাটা এইভাবে কেটে নিতে হবে। মশলার মধ্যে এখানে লাগছে হলুদ গুঁড়ো, চিনি, কালো জিরে, শুকনো লঙ্কা, আর লাগছে পরিমাণ মতো লবণ। এবারে প্রথমে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এবারে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। আর আজকে এই রান্নাটা আমার শাশুড়ি মা তৈরি করেছেন। উনি কিভাবে ওলের ডাঁটার তেল ঝাল বানান সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করছি। এবারে দেখো, এই জলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেওয়া হলো। নুনটা দিয়ে এবারে একটা দেখো খুন্তির সাহায্যে ভালো করে জলে এটা মিশিয়ে দেওয়া হচ্ছে। মেশানো হয়ে গেলে এবারে কড়াইটা ঢেকে রাখা হলো জলটা গরম হতে দেওয়ার জন্য। জলটা ভালো করে ফুটে আসলে, যখন ফুটে আসবে তখন এই ঢাকনাটা সরিয়ে দিতে হবে। এবারে দেখো, এইদিকে একটা মিক্সির জারে সর্ষে আর কাঁচা লঙ্কাটা নিয়ে সামান্য পরিমাণ জলের সাহায্যে সর্ষেটা বেটে নিতে হবে। এবারে দেখো জল ফুটে এসছে। জল ফুটে আসলে এই যে কেটে ধুয়ে রাখা ওলের ডাঁটাগুলো সেইগুলো দেওয়া হলো। দিয়ে এবার এটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে ঢেকে রাখতে হবে। দু-তিন মিনিট মতো ঢেকে রাখতে হবে। এবারে দেখো 2-3 মিনিট পর দেখানো হচ্ছে। 2-3 মিনিট পর এটা আবার মিশিয়ে নিয়ে দেখা হচ্ছে যে খুন্তির সাহায্যে দেখে নিতে হবে যে ডাঁটাগুলো একটু নরম হয়েছে কিনা। এই রান্নাটায় কিন্তু এই ডাঁটাগুলো একদম গলে গেলে চলবে না, সেই জন্য এখানে জল ফুটে আসার পরেই ডাঁটাগুলো দিতে হবে। তোমরা কিন্তু জল দেওয়ার সঙ্গে সঙ্গে ডাঁটাগুলো দিয়ে দিলে কি হবে, ডাঁটাগুলো একদম নরম হয়ে যাবে। এবারে দেখো আরও 5-7 মিনিট পর দেখা হচ্ছে ঢাকনাটা সরিয়ে যে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেওয়া হবে। আরও 1-2 মিনিট এটা ঢাকনা সরিয়ে হতে দিতে হবে। প্রায় এটা এই ভাপিয়ে নিতে হবে তোমাদের টোটাল এই 10 মিনিট মতো। সেটা তোমরা ভাপিয়ে নেওয়ার সময় বুঝতে পারবে। এবারে আমাদের 10 মিনিট সময় লেগেছে, তোমাদের সেটা কমও লাগতে পারে। দেখো আবারও খুন্তি দিয়ে দেখে নেওয়া হচ্ছে যে সেদ্ধ হয়েছে কিনা, একটু নরম। দেখো পরিমাণে কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এই রান্নাগুলো, এই কচু কিংবা এই ডাঁটা, ওলের ডাঁটা, এই জিনিসগুলো রান্না করলে কিন্তু যতটা পরিমাণে আমরা যখন রান্নাটা বসাই, রান্নাটা তৈরি করার পর কিন্তু পরিমাণটা অনেকটাই কমে যায়। এবারে দেখো এটা আমরা জল ঝরাতে দিয়েছি, জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এবারে ওই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। এই দেখো এই মশলাগুলো এবারে লাগবে। এবারে একটু খুন্তির সাহায্যে এইভাবে কড়াইয়ের চারপাশে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কিনা তরকারিটা রান্না করার সময় যাতে কড়াইতে যাতে লেগে না যায়, আর তেলটাও এতে কি হবে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়।
দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে এখানে 2-3টে শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে দেওয়া হলো। আর দিতে হবে কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখনই এই ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখনই যে রসুনের কোয়াগুলো ছিল সেই রসুনগুলো এর মধ্যে দিতে হবে। এবারে একে একে পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা চেরা সেটাও দিয়ে ভালো করে এটা একটু ভেজে নিতে হবে, একটু নরম করে। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটেই থাকবে। এই পেঁয়াজ রসুন এইগুলো কিন্তু একদম বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এই যে দেখো এখানে একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো আর দেওয়া হয়েছে এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে এটা ভেজে নিতে হবে একটু। প্রায় এটা ভাজা হয়ে এসছে। এবারে যে ওলের ডাঁটাগুলো জল ঝরিয়ে রাখা হয়েছিল সেই ডাঁটাগুলো দেওয়া হলো, দিয়ে এবারে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে আর একটু ভাজাও হচ্ছে। 2 মিনিট মতো ভেজে নিয়ে এই যে দেখো এভাবে বারে বারে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দু 3 মিনিট ভাজার পর এখানে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটা হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নিয়ে আবার একটু এটা রান্নাটা হতে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে এই রান্নাটা পুরোপুরি। এবার এটা খুন্তির সাহায্যে দেখে নেওয়া হচ্ছে যে কতটা রান্নাটা নরম হয়েছে। দেখো এটা ভাজতে ভাজতে কিন্তু ডাঁটার থেকে এই নুনটা জলটা বেরিয়ে এসছে আর কি। আর যে বাদ বাকি নুনটা ছিল নুন চিনি সেটা দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু খেতে হয় একদম অসাধারণ। এবারে যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রাখা হয়েছিল সেই সর্ষে বাটাটা দেওয়া হলো, দিয়ে একটুখানি কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়া হচ্ছে। আমরা সবাই জানি যে সর্ষে বাটার সময় দিয়ে বেশিক্ষণ ভাজতে নেই, তাহলে সেটা তিতো হয়ে যায়। এবার ওই বাটির থেকে একটু জল দিয়ে এটা আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আরেকটু পরিমাণে লবণ দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে। লবণটা মেশানো হয়ে গেলেই তৈরি আমাদের এরকম ওলের ডাঁটা তেল ঝাল। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও কমেন্ট বক্সে যে কেমন লাগলো রেসিপিটা। গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে, খুব সহজেই তৈরি হয়ে যায় এই রেসিপিটা। আর এই রান্নাগুলো কিন্তু একদম পুরনো দিনের রান্না। আর আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।